ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, ষষ্ঠ খণ্ড। নিজের স্বরূপ দর্শন করো। মধ্যাহ্ন 1 ঘটিকার সময়ে রামকৃষ্ণপুর হাই স্কুলে শ্রী শ্রী বাবামণি একটি বক্তৃতা প্রদান করিলেন। বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকগণ ব্যতীত আরও অনেক যুবক ও সম্ভ্রান্ত ব্যক্তি বিদ্যালয় গৃহ পূর্ণ করিলেন। শ্রী শ্রী বাবামণি তাহার স্বভাবসিদ্ধ উদাত্ত কণ্ঠে বলিতে লাগিলেন, তরুণ বিদ্যার্থীগণ, তোমরা আমার ধ্যান ও লোকের সঙ্গী। কারণ জগতের ভবিষ্যতের যে সুকোমল ছবি আমি মনের পটে কল্পনার তুলিকায় আঁকি, তার প্রেরণা আসে তোমাদের কাছ থেকে। তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, মানব সমাজের ভবিষ্যৎ। কিন্তু তোমরা কি ভাই সেই কথাটিকে জানো? তোমাদের ভিতরে যে দেবত্ব রয়েছে অন্তর্নিহিত, তা কি তোমরা জানো? তোমাদের ভিতরে যে ব্রহ্মত্ব রয়েছে লুপ্ত হয়ে, তা কি তোমরা জানো? জানো কি তোমরা তোমাদের শিক্ষক বা পিতামাতা তোমাদের যা মনে করে থাকেন, তোমরা বহু গুণে তার চেয়ে বড়, তার চেয়ে মহৎ। সেই শক্তি তোমাদের ভিতরে রয়েছে, যেই শক্তিতে মানুষ ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়কারীর সাথে নিজেকে এক অভেদ সত্তায় পরিণত করতে পারে। তোমাদের যে মূল্য কত, সেই কথা তোমরা জানো না। তাই আমি আজ তোমাদের উপদেষ্টা, আর তোমরা আমার শ্রোতা। তোমাদের ভিতরেই অনন্ত উপদেশ সঞ্চিত রয়েছে। প্রয়োজন শুধু একটু অনুসন্ধানের। খোঁজো তোমাদের অন্তর, আর বের করো যে তোমরা কে, কি তোমাদের মহিমা, কি তোমাদের প্রভাব, কি তোমাদের স্বরূপ। নিজের ভিতরে নিজের স্বরূপকে দর্শন করো, নিজের মহিমাকে প্রত্যক্ষ করো। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কত রূপ ধরে যে মানুষ জগতে বিচরণ করছে, তারই অত্তা নেই। ভালোর দিকে যেমন তার তুলনা নেই, মন্দের দিকেও তেমন তার হিসাব নেই। সেই মন্দের দিকটা আমি তোমাদের কাছে উদ্ঘাটিত করব না, কারণ সেটা তার স্বরূপ নয়, সেটা তার কুরূপ মাত্র। পশুদের সে কত কাছে, সে কথা আমি বলবো না। তার হিংস্রতা, তার লুব্ধতা, তার নীচতা, তার জঘন্যতা আমি তোমাদের চোখের সামনে ধরব না। আমি আজ তোমাদের মনশ্চক্ষে ফুটিয়ে তুলতে চাই মানবের দেবত্বের ছবি। কত সে মহৎ, কত সে বড়, কত সে উদার, কত সে শ্রেষ্ঠ। তাই আমি আজ তোমাদের কাছে বলতে চাই, তার ত্যাগে সে কত সুন্দর, তার নিষ্কামতায় সে কত মহৎ, তার সর্বালিঙ্গনকারী প্রেমে সে কত কোমল, তার তুলনাহীন সমবুদ্ধিতে সে কত উদার। তাই আমি আজ তোমাদের কাছে শোনাতে চাই। মানব জীবনের সেই বিচিত্র মহনীয়তার পানে তোমরা তাকাও,
কেমন করে মানুষ নিজের ভিতরে মহত্বকে রূপ দান করে তার দিকে তাকাও। কেমন করে মানুষ নিজের ক্ষুদ্র স্বার্থকে বাল্যকাল থেকেই উপেক্ষা করতে শেখে তার দিকে তাকাও। কেমন করে মানুষ পরকে আপন ভাবে, দূরকে নিকট করে, জীবের জন্য অবহেলে প্রাণ বলি দেয়, মৃত্যুতুল্য দুঃখকে অনায়াসে বুক পেতে আলিঙ্গন করে, অসম্মান, অপমান, লোকনিন্দা আর বিদ্রূপের তীব্র কষাঘাত হাসি মুখে বরণ করে তার পানে তাকাও। মানব জীবনের যা দেবত্ব তাকেই করো তোমাদের দৃষ্টির লক্ষ্য, চিন্তার লক্ষ্য, কর্মের লক্ষ্য। এই কথা বলবার জন্যেই আজ আমি তোমাদের এখানে এসেছি। বাবামণি আরও বলিলেন, মানুষের বৃত্ত কি তার দেবত্বকে প্রমাণ করে? তার রূপ কি তার দেবত্বকে প্রতিষ্ঠিত করে? তার বল কি তার দেবত্বকে বিকাশ দেয়? তার বিদ্যাবত্তাই কি তার দেবত্বের সাক্ষী? কি উত্তর তোমরা দেবে? হাঁ বলবে কি? তা বলবে না। রূপ বলহীন, বিদ্যা বিত্তহীন, নিষ্কিঞ্চন ব্যক্তির মধ্য দিয়েও দেবত্বের প্রস্ফুটন ঘটতে পারে। অরুণ কিরণে যেমন কুসুম ফোটে, ত্যাগের কিরণে তেমন দেবত্ব ফোটে। ত্যাগই সেই জ্যোতির্ময় সূর্য, যার চারদিকে দেবসুলভ সদ্গুণাবলী সৌরজগতের গ্রহ উপগ্রহ রাজির ন্যায় অপূর্ব বৈচিত্র্যে ভ্রমণ করে বেড়ায়। ত্যাগই দেবত্বের মেরুদণ্ড, ত্যাগই দেবত্বের ভিত্তিভূমি, ত্যাগই দেবত্বের যজ্ঞবেদী, ত্যাগই দেবত্বের মহোৎসব প্রাঙ্গণ।